নমস্কার, নাগরিক মনে সবাইকে স্বাগত। সদ্য সমাপ্ত সুপ্রিম নির্দেশে সেকেন্ড এসএলএসটি সেকেন্ড এসএলএসটির নবম দশম বিভাগে ইংলিশ সাবজেক্টে কী রকম কাট অফ আসতে পারে তার নিয়ে এই প্রতিবেদন বা এই আলোচনাটি। সেই আলোচনা করার ক্ষেত্রে কয়েকটা জিনিস মাথায় রেখে এই আলোচনাটা সম্পূর্ণ করা হয়েছে। মূলত গেজেট 2016 সালের গেজেট এবং 2025 সালের গেজেটের যে পরিবর্তন, গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। মূলত একাডেমিক, দ্বিতীয়ত কল ফর ইন্টারভিউয়ের ইকুয়েশনটা, পরিমাণটা। কারণ 2016 সালে একাডেমিক ছিল 35, সেখানে একাডেমিক ডিফারেন্সের পরিমাণটাও যথেষ্ট ছিল। কেউ বা 35, কেউ বা 30, 29, 33 পেত। এবছর কিন্তু সেই ডিফারেন্সটা অনেকটাই কম, 8 এবং 10। তার ব্যতিরেকে খুব কমজনই আছে 8-10টাই বেশি, 2 নম্বরের ডিফারেন্স, একাডেমিক ডিফারেন্স। দ্বিতীয়ত 2016 সালে 100 জনের জন্য 140 জনকে কল ফর ইন্টারভিউ দিত। এবছর দেবে 100 জনের জন্য 160 জনকে। তৃতীয়ত এখানে আরেকটা জিনিস লক্ষ্য করা যায়, এক্সপিরিয়েন্স নাম্বার যুক্ত হবে, অ্যাকাডেমিক প্লাস এক্সপিরিয়েন্স, অর্থাৎ কাট অফ হবে 60 রিটেন, 10 অ্যাকাডেমিক, 10 এক্সপিরিয়েন্স, অর্থাৎ আউট অফ 80। সেই নিরিখে যেহেতু সুপ্রিম নির্দেশে মূলত চাকরি বাতিলের প্রেক্ষাপটে এই এক্সামটা সেকেন্ড এসএলএসটি, সেই নিরিখে আউট অফ 80-র মধ্যে কীরকম কাট অফ ইংলিশ বিষয়ে নবম দশম শ্রেণীতে আসতে পারে তার একটা আলোচনা। সেই আলোচনা করার ক্ষেত্রে প্রথমে মনে রাখতে হবে যে নবম দশম শ্রেণীর গত বছরের সিট সংখ্যা কীরকম ছিল। গত বছরে নবম দশম শ্রেণীর বেঙ্গলি মিডিয়ামের সিট সংখ্যা ছিল 1411টি এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে ছিল 232টি বেঙ্গলি মিডিয়ামে। সেই হিসেবে যোগ করলে দাঁড়াচ্ছে 1643টি। তার মধ্যে 150টি 150টি বাদ দেওয়া হলো এই কারণে, টেন্টেড, সোকল টেন্টেড, ওয়েমার ম্যানিপুলেশন, র্যাঙ্ক জাম্পিং, আউট অফ প্যানেল, 150 জনকে যদি বাদ দেওয়া যায় তাহলে 1500 জন থাকছে। এবছর আমরা যদি লক্ষ্য করি, জেনারেলে সিট ইউআর ক্যাটাগরিতে মেল ফিমেল বিভাগে সিট রয়েছে 870টি। এই 870টির জন্য যদি 2016 সালের 1:1.4 রেশিওতে ডাক হতো তাহলে এখানে ডাক পেত প্রায় 800 এবং তার সঙ্গে 332, 432, 332, 320, 1120-র মতো। এবছর কিন্তু এই 820-তে ডাক পাবে, কল ফর ইন্টারভিউ হবে 560 জন, 320 জায়গায় 200 জন বেশি। সেই হিসেবে দেখা যাচ্ছে 800 প্রায় 1400-র মতো ডাক পাবে। এবং চাকরি হারার সংখ্যায় রয়েছে কিন্তু নবম দশম শ্রেণী, একাদশ দ্বাদশ মিলে 1500 জনের মতো। সুতরাং যারা পরীক্ষা ভালো দিয়েছে, যাদের একাডেমিক ভালো রয়েছে, যাদের 50 আছে চাকরি হারাদের মধ্যে এবং 10 একাডেমিক রয়েছে এবং 10 এক্সপিরিয়েন্স, তাদের বেশিরভাগেরই কিন্তু অ্যাবাভ 70 হচ্ছে। সুতরাং তারা কল ফর ইন্টারভিউয়ের বেশিরভাগই কিন্তু দাবিদার ইউআর ক্যাটাগরিতে। পরবর্তীকালে মেরিট প্যানেলে তারা বিভিন্ন তাদের বিলং ক্যাটাগরি অনুযায়ী আসতে পারে, কেউ এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বিতে আসতে পারে, সেটা পরবর্তী ফ্যাক্টর। কিন্তু ইউআর ক্যাটাগরিতে ভ্যাকান্সিতে কিন্তু বেশিরভাগই কিন্তু চাকরি হারাদের আসার সুযোগ বেশি, কারণ 10 নম্বরে তারা এক্সপিরিয়েন্সে এগিয়ে রয়েছে। যাই হোক, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা যদি গত বছরের 16 সালের প্যানেলের কাট অফ দেখি, সেই কাট অফে আমরা একটা জিনিস লক্ষ্য করব,
2016 সালের জেনারেলের সিট ছিল 503টি, কাট অফ নেমেছে 1.14 রেশিও অনুযায়ী 82 আউট অফ 90। ফিমেলে ছিল 84, কাট অফ নেমেছে 81। ওবিসি এতে সিট ছিল 172, কাট অফ নেমেছে 78। ওবিসি এ ফিমেলে 37টি সিট ছিল, কাট অফ নেমেছিল 76। ওবিসি বিতে 96টি সিট ছিল, কাট অফ নেমেছে 79। ওবিসি বি ফিমেলের সিট ছিল 30টি, কাট অফ নেমেছে 77। এসসিতে মেল ফিমেলের সিট ছিল 282টি, কাট অফ নেমেছে 76। এবং এসসি ফিমেলের সিট ছিল 76, কাট অফ নেমেছে 73। এসটি মেল ফিমেল ছিল 160টি, কাট অফ নেমেছে 51। এসটি ফিমেল ছিল 24টি, কাট অফ নেমেছে 46। এবং পিএস ক্যাটাগরিতে কাট অফ নেমেছে 62। যাই হোক, এবার যদি সিট সংখ্যাটায় যদি আমরা পর্যালোচনা করি, দেখা যাচ্ছে একটা জিনিস মাথায় রাখতে হবে। কিন্তু গত বছর কল ফর ইন্টারভিউ ছিল 1:1.4 রেশিও, অর্থাৎ 100 জন 140 জন। এবছর কিন্তু কল ফর ইন্টারভিউ 1:1.6, অর্থাৎ 100 জন 160 জন। এবার কিন্তু জেনারেল সিট 503-এর জায়গায় হয়েছে 870 জন। এসসিতে ফিমেলে 84 জায়গায় সিট হয়েছে 335টি, বৃহৎ সংখ্যক বৃদ্ধি পেয়েছে। এবং ওবিসি এ মেল ফিমেল 172টি ছিল, এবছর হয়েছে 208টি। ওবিসি ফিমেল 37টির জায়গায় হয়েছে 79টি। ওবিসি বি মেল ফিমেল 96টির জায়গায় হয়েছে 146টি। ফিমেল ছিল 30টি, এবছর হয়েছে 56টি। এসসি মেল ফিমেল 282টির জায়গায় হয়েছে 437টি। এসসি ফিমেল 76টির জায়গায় হয়েছে 168টি। এবং এসটি মেল ফিমেল 160টির জায়গায় হয়েছে 125টি। এসটি মেল ফিমেলে বৃদ্ধি পায়নি। এসটি ফিমেলে ছিল 24টি, এবছর হয়েছে 48টি। এবং সবচেয়ে নতুন সংযোজন 2025 সালের ইডাব্লিউএস ক্যাটাগরি। ইডাব্লিউএসের সিট রয়েছে মেল ফিমেলে 208টি এবং ইডাব্লিউএস ফিমেলে রয়েছে 80টি। এটা 2016-তে ছিল না। সেই নিরিখে সবচেয়ে যদি একটা অবাক করা কাট অফ হয়, সেটা হতে পারে এই ইডাব্লিউএস এর কাট অফ এসসির সমসাময়িক বা তার তুলনায় কম হতে পারে। কারণ রয়েছে, কারণ এখন বিলং ক্যাটাগরিতে লোক বেশি, কিন্তু ইডাব্লিউএস ক্যাটাগরিতে মূলত জেনারেল ক্যাটাগরির মধ্যেই একটা অংশ, যাদের 8 লাখ টাকা বাৎসরিক পিতামাতার ইনকাম কম, তাদের ইডাব্লিউএস করা হচ্ছে। 8 লাখ টাকা এখানে নেই। যাই হোক, সেই বিষয়ে যাচ্ছি না। যারা বের করতে পেরেছে এই ইডাব্লিউএস, তাদের ক্ষেত্রে সুবিধা হবে। এখন আসছি কাট অফ কীরকম আসতে পারে। কাট অফের দিক থেকে সম্পূর্ণ আলোচনায় এই চাকরিহারাদের 2016 সালের নবম দশম ও একাদশ দ্বাদশ মিলে মোট চাকরিহারা নিযুক্ত ছিল 1643টি বেঙ্গলি মিডিয়ামে। তার মধ্যে 150 জন নবম দশম ও একাদশ দ্বাদশ মিলে যদি র্যাঙ্ক জাম্পিং, আউট অফ প্যানেল, ওয়েবার মিসম্যাচ হয়, তাহলে 150 জন বাদ দিলে 1500 জন সেখানে। কিন্তু এবছর আমার পর্যালোচনায় বা আমার নিরিখে কাট অফ আসতে পারে, জেনারেলে কাট অফ আসতে পারে 67 থেকে 66। অর্থাৎ যাদের যেসব ফ্রেশারদের 50+ রয়েছে, 10 একাডেমিক রয়েছে বা 57 রয়েছে, 10 একাডেমিক যোগ করে 67, তারাও কিন্তু আসতে পারে। সেই সংখ্যাটা কিন্তু খুব যে বেশি সেটাও না, কিন্তু তারাও আসতে পারে। এবং ইন সার্ভিস যারা রয়েছে, চাকরিহারা যারা রয়েছে, তারা যদি রিটেন 50, একাডেমিক 10/8, একাডেমিক 8 হলে 58 এবং এক্সপিরিয়েন্স 10, 68, তারাও দাগ পেতে পারে। জেনারেল ফিমেলে কাট অফ আসতে পারে 62 থেকে 63।
তারপরে ওবিসি এ বিতে কাট অফ আসতে পারে 64 থেকে 63 মেল ফিমেলে, ওবিসি ফিমেলে 61 থেকে 60, ওবিসি বি মেল ফিমেলে আসতে পারে 64 থেকে 63, ফিমেলে আসতে পারে 60 ওবিসি বি ফিমেলে, এবং এসসিতে কাট অফ আসতে পারে 58 থেকে 57, অর্থাৎ 50 অ্যাবাভ যারা রয়েছে এবং একাডেমিক 8 বা 10 রয়েছে তারা কিন্তু আসতে পারেও। এসসি ফিমেলে 168 সিট রয়েছে, এখানে কাট অফ 54 থেকে 53 হতে পারে, এবং এসটিতে কাট অফ যেহেতু সিট সংখ্যা খুব বৃদ্ধি হয়নি, এসটির কাট অফ এসসির মতোই কাছাকাছি হবে, কারণ ছাত্র সংখ্যা বৃদ্ধি পেয়েছে কিন্তু সিট সংখ্যা বৃদ্ধি পায়নি, 53 থেকে 52 আসতে পারে। এসটি ফিমেলে আসতে পারে 50 থেকে 49, এবং পিএস ক্যাটাগরিতে এটা সম্পূর্ণ আলোচনা করা হয়নি, কিন্তু সবচেয়ে যুগান্তকারী বা নতুন চোখ ধাঁধানো কাট অফ আসতে পারে ইডাব্লিউএস মেল ফিমেল এবং ফিমেলে। ইডাব্লিউএসের কাট অফ এসসির সমসাময়িক আসতে পারে। 208টি সিট রয়েছে, সেখানে 80-র মধ্যে কাট অফ 57 থেকে 58, এবং ইডাব্লিউএস ফিমেলে 55 নামতে পারে। এই আলোচনাটা মূলত পূর্বের কাট অফ এবং বর্তমানের কাট অফ এর নিরিখে মূলত কয়েকটি প্যারামিটার লক্ষ্য রেখে, প্রথমত অ্যাকাডেমিক ডিফারেন্সটা কমেছে, দ্বিতীয়ত কল ফর ইন্টারভিউয়ের ক্রাইটেরিয়াটা, এবং তৃতীয়ত এক্সপিরিয়েন্স যুক্ত হয়েছে সেই নিরিখে, এবং সিট সংখ্যা বৃদ্ধির নিরিখে এই আলোচনাটা করা হয়েছে। এটা কল ফর ইন্টারভিউয়ের কাট অফ দেওয়া হয়েছে। সুতরাং অ্যাবাভ 50 নবম দশমে ইংলিশ সাবজেক্টে বিষয়ে তাদের কল ফর ইন্টারভিউ হতেই পারে। ধন্যবাদ।